দেখো সকাল থেকে উঠে অনেকটা কাজ কিন্তু সেরে ফেলেছি। তারপরে ভাবলাম স্নান করতে যাওয়ার আগে একটু ছাদটা পরিষ্কার করে দিই। এখন আমাদের ছাদ সব সময় একদম পরিষ্কার থাকে, যেহেতু ওপরেই রান্না করি, সারাক্ষণই ছাদে সব কিছু দেখা যাচ্ছে। গাছগুলোও বেশ সবসময় তরতাজা থাকছে আর পরিষ্কারও থাকছে ছাদ। কারণ এমনি সময় কি হতো, ছাদে একটু কম যাওয়া হতো, তাতে করে অনেক সময় দেখা যেত যে 1 সপ্তাহ বাদে বা 2 সপ্তাহ বাদে প্রায় ছাদ পরিষ্কার হতো। কিন্তু এখন আর সেটা আমরা হতেই দিই না, খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলি। এদিকে রুনুর কাজ প্রায় শেষ করে ফেলেছে, আর আমার দোকানের জিনিসপত্র চলে এসছে। একটু ডাল, আদা, রসুন, পেঁয়াজ, আলু এগুলো নেওয়ার ছিল। আমার তো প্রত্যেক দিন 2-3 কেজি করে আলু যাচ্ছে, আলুর এত দাম। লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে বসেছি, কিন্তু জানো তো আমার চোখ মুখটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে। আমি এটার কারণ খুঁজে পাচ্ছি না। 2বার করে ডাক্তার দেখানো হয়ে গেল, পেটের প্রবলেমটাও ঠিক হচ্ছে না। সারাক্ষণ একটু পেটটা ব্যথা করে, একটু লুজ মোশন টাইপের হয়, কেমন যেন বেশ শরীরটা খারাপ খারাপ। এদিকে লাঞ্চের পরে বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটিং করতে। কিছু কেনার ছিল, ছোট ছেলের জন্মদিন আজ, তাই এটা আমি গতকাল আরতির সঙ্গে বিকেলবেলায় বেরিয়েছিলাম। সাউথ সিটি মলে গিয়েছিলাম ছোট ছেলের একটা ড্রেস কেনবার জন্য, আর আরতিরও ওর বড় ছেলে বাইরে থাকে, তার জন্য কিছু ড্রেস কেনার ছিল। দুজনে মিলে প্রথমেই প্যান্টালুন্সে ঢুকে গেলাম। নিজেদের কুর্তি টুর্তিগুলো আগে একটু দেখে নিলাম, কিন্তু কিছুই কিনিনি। তারপর আমরা চলে গেলাম উপরে ছেলেদের দিকটায়, যেখানে জামা কাপড় পাওয়া যাবে। তারপর দুজনে মিলে এসে বসে পড়েছি দেখো কিছু খাবো বলে ফুড কোর্টে। এই প্রথমবার দুজনে মিলে ঠিক করেছি যে আজকে আমরা চা বিস্কিট নয়, কিছু একটা খেয়েই যাব। কিন্তু কি খাবো স্থির করলাম অনেকক্ষণ ধরে বসে বসে। ভালোই লাগছিল যে কি খাওয়া যায় ভাবছি, দুজনে আলোচনা তো করছি অ্যাটলিস্ট। যাই হোক, আমরা নিয়ে নিলাম মোমো আর কোল্ড ড্রিঙ্কস। খাওয়ার পর এবার বাড়ি ফিরবো ঠিক করেছি, কারণ কেনাকাটা আমাদের হয়ে গেছে। আরতিই বেশি কিনেছে, আমি শুধু বুনের জন্য একটা ড্রেসই যা কিনেছি, আর কিচ্ছু নয়। আমাদের কেনাকাটা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, কিন্তু একটাও ভিডিও করা হয়নি। খাওয়ার ভিডিও নেই আজকে, পেয়েছি কিন্তু সেটার ভিডিওটা হলো না, তাই তো? হ্যাঁ, আর কত খাবারের ভিডিও করতে হবে। আমি পুজোতে মানির জন্য কিছু ড্রেস কিনতে আসবো একদিন মানিকে নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। স্নান টান করে পুজো আর্চা করে চলে এসেছি। এদিকে ওকে দেখো, মানির স্কুলে মানির সঙ্গে দেখা করে এসে মন খারাপ, ঘুরপাক খাচ্ছে। এইদিকে আজ আমার ছোট ছেলের জন্মদিন। ঘরে এমনি জন্মদিন, যেটা জন্মদিন হিসেবে পালন, সেটাই শুধু পায়েস করে ভাত, আর কিছু না। ওর অফিসেও প্রোগ্রাম আছে, অফিসে কেক কাটা হবে, আবার ও একটু বেরোবে বন্ধুদের সঙ্গে, সেসবও আছে। তাই সকাল সকাল খুব আয়োজন করা হয়ে গেছে। ও এখন পায়েস খেয়ে বেরিয়ে যাবে। তো আমি ছোট্ট করে কী আয়োজন করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ভোর থেকে উঠে পিজির রান্না করে লক্ষ্মী করে নিয়েছে ম্যাক্সিমামটা, আমি করেছি কিছুটা, করে স্নান করে পুজো করে তাড়াতাড়ি করে চলে এসেছি। বৃহস্পতিবার পুজো করতেও বেশ কিছুটা সময় লাগলো। শার্টটা কি একটু বড় হয়েছে বাবা? আমি করে দিয়েছি 5 রকমের ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, 5 রকমের নয় 3 রকমের মিষ্টি, পায়েস, চিকেন, ভাত। কারণ ও কাল দুপুরে খুব ভালো লাঞ্চ করেছে, আজ আর মাটন করিনি। টাকা নিয়ে এসো। আমার টাকা মোবাইল রয়েছে, দাঁড়া দাঁড়া। আচ্ছা, মিষ্টি খাওয়াচ্ছি, মিষ্টি মিষ্টি ভাষা বলি, মিষ্টি মিষ্টি হয়ে যাও। আপনার মা বলল দুঃখ করে
খুব মেজাজ দিয়ে দিয়ে কথা বলেন, যেটা আগে কোনোদিনও করতাম না। এটা হচ্ছে বড় হওয়ার গুণ আর কি। বড় হয়েছে এটা তো বোঝাতেও হবে মা বাবাকে, না বাবা? ঠিক আছে, দিয়ে তো বাবা ধান দুটোটার দিক, আমি টাকাটা নিয়ে আসি, পরে নমস্কার করে। মাথা খুঁটে নষ্ট করবি। আমার টাকা দিস। আরে থ্যাংক ইউ বাবা বর্ষা দিয়ে দিস। ভালো থাকো, সুস্থ থাকো, আর যেন ভালো করে উন্নতি করতে পারো। অনেক কিছু করে দেখো, যা যা জীবনে ইচ্ছা। ব্যবহার ভালোই দেখায়, ওর মতন ভালো ব্যবহার কে দেখায়? ওর সব কিছু ভালো। ঠিক কথা। চলো হ্যাঁ, চলো বন্ধ করো এবার। যেই ড্রেসটা পরে দেখলে খেলো, ওই ড্রেসটাই কিনে দিয়েছি, ওই প্যান্ট ওই শার্ট। আর তাড়াতাড়ি করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ও এখন বেরিয়ে যাবে। আজকের ব্লগে আমি আর কিছুই শেয়ার করছি না, শুধু এইটুকুই থাকছে বুবনের জন্মদিনের জন্যে। আমি কাল আর আজকের দুদিনের ক্লিপগুলো দিয়ে তোমাদেরকে ব্লগটা দেখালাম। কাল আমি গিয়েছিলাম যে আরতির সঙ্গে ওর জন্য প্যান্ট শার্ট কিনতে, সেটা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এমনিতে তো প্রত্যেক দিন মানে আগের দিন যা ঘটে সেটাই পরের দিন সকালবেলায় তোমরা দেখতে পাও ব্লগে, কিন্তু আজ জন্মদিনটা বলে আমি আজকেরটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালকে শুধু ওরই ড্রেস কেনার ভিডিওটা তাতে অ্যাড করে দিলাম। তাহলে তোমাদের ব্লগটা কেমন লাগলো জন্মদিন উপলক্ষে অবশ্যই জানিও। আর আমার এই ছোট্ট আয়োজন, বিশেষ কিছু করার নেই। কেক কাটা হবে কি না রাতে জানি না, কারণ ও ফিরবে অনেকটা দেরিতে, তখন যদি সম্ভব হয় করব। আর তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগছে।